আচ্ছা মা, একখানা কথা কইব। তোমার তোমার জামাই তো নিজেই টাউর দেবতা মানেন নে, তাহলে তিনি কি করে পেমেন্ট করবে যে চোর টাউর সৎ? চোর টাউর তো মা ভবতারিণীর দর্শন পান। আর আর যদি চোর টাউরকে সৎ আর সত্যবাদী বিমান করতে হয়, তাহলে তোমার জামাইকেও বিশ্বাস করতে হবে যে ভগবান আছেন, কি তাই নে? আমি তো তোমাকে পেট্রাম থেকেই কয়েছি চটকুকি, মথুরের মনেও বিশ্বাস জন্মাবে, একটু সময় লাগবে জানো তো। সে মায়ের এত সেবা করে, মন্দিরের সব কাজ তার নকদর্পণ। মা তাকে কতদিন দূরে দূরে রাখবেন ক দেখিনি। আর ছোটটা ওরকে সে বড় ভক্তি চেষ্টা করে আর ভালোবাসে। মা তা যদি হওয়ার হতো, তা তো একদিনে হয়ে যেত মা। তেনার মনেও ভক্তি চলে আসতো। মা আমি সত্যিই জানি না মা ভবতারিণী কবে তেনার মধ্যে ভক্তি দেবেন। চটকুকি, মায়ের লীলে বোঝা অতই সহজ নাকি? জানো তো, কেউ আগে ঠাকুর দেবতাকে পায়, তারপর গুরুকে পায়। আবার কেউ আগে গুরুকে পায়, তারপর ঠাকুর দেবতায় ভক্তি জন্মায়। আমার মন কইছে ছোট ঠাকুরই মতোরকে মায়ের কাছে টেনে নিয়ে যাবে। আর জানো, মথুর আর ছোট ঠাকুরের সম্পর্কখানা আমার ভারী মজার লাগে। মা, বাবা মশাই কোথায় গো? কেন ভূপাল, কি হয়েছে? কি তোর বাবা মশাই তো মন্দিরে গেছেন, কি হয়েছে ভূপাল? দিদমা, এইমাত্র খবর এসেছে বিদ্যাসাগর মহাশয় সোনাগাঁওয়ের জমিদারের কাছে গেছেন সই সংগ্রহ করতে, বিধবা বিবাহের পক্ষে। সকলের সই করা আবেদনপত্র কোম্পানি বাহাদুরের দপ্তরে জমা করা হবে, জানো নিশ্চয়ই। আমরা ওনাকে বারবার বলেছিলাম উনি যাতে একা না যান। আমার মনে হয় আজ ওনার ওপর হামলা হতে পারে দিদমা। কি করলে বাবা, হামলা হতে পারে? তুমি তুমি এক্ষুনি নেটেল পাঠানোর বন্দোবস্ত করো, এক্ষুনি। আর আর কোথায় গেছে ঈশ্বর কইলে? সোনাগাঁওয়ে। সোনাগাঁও? সেখানকার জমিদার তো ভবতারণ চৌধুরী, আর তিনার বাইরা তো হুগলি রামনাথ বাবু। রামনাথ বাবু তো এই ছিলেন ওই সভায়, মনে নেই তোমাদের? ভয়ের কারণ আছে ভোপাল, ভয়ের কারণ আছে। ভূপাল, তুই কিন্তু একদম একা যাবি নে, সঙ্গে লেটেল নিয়ে যাবি। হ্যাঁ মা, আমি দেখছি। চটকো কি, তুমি গিয়ে দেখো দেখিনি ভোপাল যেন একা না যায়, নেটেল নিয়ে যায় যাতে সাথে। হ্যাঁ মা, আমি দেখছি। চল, সোজা গিয়ে পেছন থেকে মাথাখানা দুভাগ করে দিবি, কেউ যাতে টের না পায়, বুঝলি? যা। নির্দেশ অনুযায়ী ঠিকানা এদিকেই হওয়ার কথা, তবে কি আমি পথ ভুল করলাম?
মার মার। খবরদার! এসব কি হচ্ছে? তুমি এখানে কি করছো ভূপাল? রানীমার নাতি এখানে এখন কি করে এলো? তার মানে বিদ্যাসাগরের এই অসাধু কাজকে রানীমা সমর্থন করছেন। এর আর কোনো সংশয় থাকলো না। ভূপাল সাবধান! ভূপাল সাবধান! এ তো দেখছি বেশ ভালো ভালো লাঠি খেলা জানে। সাবাস সাবাস মল্ল। ভূপাল সরে যাও! আমি ঠিক আছি বিদ্যাসাগর মশাই, আমি ঠিক আছি, ঠিক আছি। কে তুমি? কি চাই এখানে? যাও তোমার মালিককে গিয়ে বলো বিদ্যাসাগর মশাইকে মারার জন্য গোপনে লোক পাঠানোর প্রয়োজন পড়ে না, আর তাই একজন নিরীহ ছেলেকে মারারও দরকার পড়ে না। এই ঈশ্বরচন্দ্র শর্মা আপনি যাবে তোমার মালিকের সঙ্গে দেখা করতে। মল্ল চলে আয় মল্ল। যাও 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 বলছি। ভূপাল কি কাণ্ড বলো দেখি? তুমি আমাকে বাঁচানোর জন্য নিজে মার খেতে এলে কেন? আর যখন এলে তো এলে, কাউকে নিয়ে এলে না কেন? একা এলে কেন? তোমার কপালের কি অবস্থা দেখেছো? ফেটে গেছে। আচ্ছা বিদ্যাসাগর মশাই, আপনি বা এদিকে একা একা এলেন কেন? আপনি জানেন না এখানকার জমিদার আপনার বিরোধী দল রামনাথ মল্লিকের আত্মীয় হয়? ও তাই বুঝি? আমার এসব জমিদারদের বংশতালিকা সম্বন্ধে বিশেষ জানা নেই ভূপাল। তবে হ্যাঁ, আজ এটা জানলাম যে তুমি থাকতে আমার কোনো ক্ষতি হতে পারে না। যতদিন না বিধবা বিবাহ আইন পাশ হচ্ছে ততদিন এই ঈশ্বরচন্দ্র শর্মা বেঁচে বসতে থাকবে। যাও যাও তাড়াতাড়ি যানবাজারে ফিরে যাও, নাকি তুমি আর আমরা দুজনে মিলে আমাদের বিরোধীদের বাসায় গিয়ে আশ্রয় নেব? কি বলো? তা কিন্তু বিশেষ দূরে নয়। বিদ্যাসাগর মশাই, সত্যি আপনার মতো মানুষ বোধহয় এই পৃথিবীতে আর একজনও নেই। আপনি আমার সঙ্গে চলুন, চৌঘুড়ি আছে। দিদমা যদি একবার জানতে পারেন যে আমি আপনাকে একা একা যেতে দিয়েছি, আমার আর রক্ষে থাকবে না। আপনি আসুন আমার সঙ্গে, আসুন। কিন্তু তোমার আঘাত? রক্ত বন্ধ হয়ে গেছে বিদ্যাসাগর মশাই। নেহাত হঠাৎ ধুলো ছুঁড়ে দিল বলে আমি একটু বেসামাল হয়ে গেলাম, নইলে ওই লেঠেলের মাথা আমি আজকে গুঁড়িয়ে দিতাম। যাই হোক, আপনি আসুন আমার সঙ্গে, আসুন। সেজবাবু, বদন ঠাকুররা কিন্তু এইদিকেই আসছেন। মানে আপনি আমাকে এই মুহূর্তে যা যা বলবেন সব কিছুই কিন্তু ওনারা শুনতে পাবেন। আপনি শুধু তাল ঠুকে যাবেন মল্লিক মশাই। জি। না না রামধনবাবু, না, এখন আমার মনে তো সন্দেহের বীজ ঢুকে গেল। আর সত্যি কথা বলতে কি, শিবানন্দ ঠাকুর যখন ছোট ঠাকুরকে অমন কথা বলছিলেন তখন আমার খুব রাগ হচ্ছে। ছোট ঠাকুরকে মন থেকে এতটা মানি কি না তাই, কিন্তু যত ভাবছি তত মনে হচ্ছে
আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে না তো? মানে ছোট ঠাকুর আমাদের যা বলছেন তা তা ভুল কথা নয় তো? দেখুন সেজবাবু, শুধু আপনার মনে সন্দেহ ঢুকলে তো হলো না। রানীমা উনি তো স্বয়ং ছোট ঠাকুরকে বিশ্বাস করেন, মন থেকে মানেনও। মল্লিক মশাই, দেখুন আমি ঈশ্বরে বিশ্বাস করি না, তাই মা ভবতারিণীকে দর্শন করার বিষয়টাও আমার কাছে অদ্ভুতই লেগেছিল। মনে হয়েছিল ছোট ঠাকুরের মনের ভুল, কিন্তু শিবানন্দ ঠাকুর এসে তো সব একেবারে গোলমাল করে দিলেন আজ। তাহলে সেজবাবু আমাদের এখন কি করণীয়? কারণ মা ভবতারিণীর পূজা অর্চনার দায়িত্ব পুরোটাই তো ছোট ঠাকুরের হাতে রয়েছে। আর উনি যেসব কাজকর্ম করেন তাতে তো সবার মুখ থেকেই প্রায় শুনি নালিশের কথা। আপনি তো সব জানেন, আপনাকে তো আগে সব বলেছি। দেখেছেন দেখেছেন ভট্টাচার্য, শিবানন্দ ঠাকুরের ক্ষমতাটা দেখেছেন? একেবারে একেবারে হাতে নাতে ফল। না না মল্লিক মশাই, আগে দেখতে হবে ছোট ঠাকুর কতখানি মহৎ। কি যেন বলছিলেন শিবানন্দ ঠাকুর? কামিনী কাঞ্চন ত্যাগ করা অত সহজ নয়, তাই তো? পরীক্ষা করতে হবে মল্লিক মশাই, পরীক্ষা করতে হবে ছোট ঠাকুরকে। তবে দেখবেন ছোট ঠাকুর যেন এই বিষয়ে কিচ্ছু না জানতে পারেন, আর কেউ যেন কিছু জানতে না পারে। কাক পক্ষীতেও যেন টের না পায়। এইবার শিক্ষা পাবে কথাই ঠাকুর, দেখে নেবেন। এতদিন এতদিন পর মা মুখ তুলে চাইলেন। চল চল। সেজবাবু, আমাদের সব কথাই কিন্তু বদন ঠাকুররা শুনেছেন। এই কথাগুলো ওদের শোনাতেই হতো, নাহলে বদন ঠাকুররা ভাবতেন আমি ইচ্ছে করে এইসব পরীক্ষা করছি। আমার ধারণা ছোট ঠাকুর যেমন মানুষ, এই পরীক্ষায় খুব সহজেই উনি উত্তীর্ণ হবেন। তারপর দেখব বদন ঠাকুররা কি বলেন। এই পূজারি ভণ্ড। সারাদিন মা মা পুজো পুজো করে অস্থির হয়ে যাচ্ছ, সামান্য বর প্রার্থনা করতে পারলে না মায়ের কাছে? শিবানন্দ ঠাকুরকে একখানা জবাব দিতে তুমি পারতে না? তোমাকে ভণ্ড কইলে আর হিদে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কিচ্ছুটি করতে পারলে না। তোমায় কেউ কিছু কইলে আমার সহ্য হয় না। আমি কি তবে অনেকের মুখ ছোট করে দিলুম? মা মারে, তুই যা বললি আমি তো তাই করলুম। হৃদয়টা এত দুঃখ পেল কেনে? হলদারি দাদাও খুব দুঃখ পেয়েছে। রানীমা, সেজবাবু তারাও কেমন মুখ গোমরা করে দাঁড়িয়েছিল। বুঝিনে বাপু, বুঝিনে আমি কি দোষ করলুম জানি না আমি।
বলি ও ঠাউর, অমন মুখ ভার করে বসে আছো কেন গা? তুমি কে গা? আমি? আমাকে এখানে সকলে রতির মা বলে চেনে গো। তা হ্যাঁ গা মা, তুমি এখানে এই অসময় কেন এসো? তা আসবো নে। শুনলুম শিবা ঠাউর নাকি আজ তোমায় অপমান করেছে খুব। ও ঠাউর, তাই বুঝি তুমি অমন মুখ ভার করে বসে আছো গা? না গো, আমার অত মান অপমান জ্ঞান নেই। মাকেই যখন পাওয়া হয়ে গেছে, তখন আর কিসের মান, কিসের অপমান? আমি আমার সব মায়ের নামে সঁপে দিতে চাই। জয় মা, জয় মা। তবে অমন মুখ ভার করে বসে আছো কেন? তোমাকে আমরা শখ করলে খুব ছেদা করি, ভালোবাসি। তুমি যদি অমন মন খারাপ করে থাকো, তবে কি আমাদের ভালো লাগে ক? তা হ্যাঁ গা মা, তোমরা সকলে আমারে চেনো? বাহ, চেনবো নে? তোমার গান যে চতুর্দিকে ছড়িয়ে পড়ে গো। তোমার গান মনের সব আধার কাটিয়ে দেয়। তোমার গান সকলের মধ্যে ভক্তি ভাব জাগিয়ে তোলে। বাহ 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 বাহ। তবে আমি হৃদয়ে কইব, হৃদয়ে কইব এ কথা। জানো তো, হৃদয়টা খুব দুঃখ পেয়েছে আমি অলৌকিক ঘটাইনি বলে। আচ্ছা কও দেখিনি কি করে ঘটা তুমি? মা যে নিষেধ করলে, কইলে ও গদাই কোনো প্রয়োজন নেই তোর অলৌকিক ঘটানোর। ঠাউর, কেনই বা তোমায় এমন অলৌকিক কাণ্ড ঘটাতে হবে কও দেখিনি? তুমি তো এমনি মানুষের মনের ভাব পাল্টে দাও। বাইরের অলৌকিক দেখে কি লাভ কও দেখিনি? মানুষের মনে হয় সব সমস্যা বুঝি অলৌকিক কাণ্ডি দিয়ে মিটে যায়। জীবন কি অতই সোজা গো ঠাউর? অত সোজা নয় গো। বাহ, বেশ কইলে তো, বড় ভালো কথা কানা কয়েছ গো। মা, তুমি তো বড় ভালো কথা কও গো। ও মা, মা গো, তুমি আমার কাছে মাঝে মাঝে এসো গো। তোমার সাথে কথা কয়ে মনটা হালকা হলো। আমি চাই হৃদয়ে রেখে কই, তোর দুঃখ পাওয়ার কোনো কারণ নেই রে। এখানে সকলে আমারে ভালোবাসে। তোমরা কেউ আমারে ভণ্ড ভাবো নে। যাই যাই আমি হৃদয়ে গিয়ে সে কথা কই। হ্যাঁ, হৃদয়ে গিয়ে সে কথা কই। ও হৃদয়ে রে, এখানে কেউ আমারে ভণ্ড ভাবে নে রে, কেউ আমারে ভণ্ড ভাবে নে রে।